আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো বড় বড় কাঠ কিভাবে সমেলে কেটে তারা বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস তৈরির আসবাবপত্র তৈরির থেকে বিভিন্ন শোপিস, শোকেস, খাট, পালং যাই বলেন যে বিভিন্ন ব্যবহারিক সামগ্রী তৈরি করে এবং ঘরের কাজের জন্য যে জিনিস তৈরি করে তারা কিভাবে বড় বড় কাঠগুলি কেটে তাদের বিভিন্ন রূপ দেয় কাঠের, সেই জিনিসটাই আজকে আপনাদের দেখাবো। এটা আমাদের এলাকার জালুরা বটতলা সেন্টার। এখন বর্তমানে সেখানে মন্দির অনেক কিছুই গড়ে উঠেছে, সেই সঙ্গে গড়ে উঠেছে এই কাঠ মিল। সুন্দর প্রকৃতি এর ভিতরে এই চতুর্দিকে সবুজের এক সমারোহের ভিতরে গড়ে তুলেছে এই মিলটা, যেখানে প্রতিনিয়ত ঠান্ডা বাতাস বয় এবং সুন্দর জায়গা, যেখানে প্রতিদিন অনেক মানুষ এই বট গাছের পাশে এসে ছায়ায় জিরায়। আপনাদের সেই বট গাছের ভিডিওটাও আমি ভিডিওর শেষের দিকে দেখাবো, যে কত মানুষ এখানে বসে বসে থেকে সময় পার করে। দেখছেন কত কষ্ট করে তারা বিভিন্ন কৌশলে, আসলে গাছটা অনেক বড় ইউক্যালিপটাস গাছ, অনেক ভারী এই কাঠটা। তারা বিভিন্ন কৌশলে, যে এটা হচ্ছে হেডমিস্ত্রি মোহাম্মদ মুজিবুর রহমান, তিনি তার সুদক্ষ এবং নিপুণ মাপে কাঠ কেটে থাকেন। এটা বড়াই গ্রামের সবচেয়ে ভালো কাঠ মিস্ত্রির একজন। তিনি আসলেও আমার মুখের কথা না, আপনারা যেখানে যাকে জিজ্ঞেস করবেন যে এই মজিবর চাচার কথা, যে আসলে ওনার কাঠ ভাঙানোটা কেমন, প্রত্যেকটা মিস্ত্রি স্বীকার করবে যে না, এবং কুণ্ডুপাড়ার মজিবরের কাঠ ভাঙানো অনেক সুন্দর এবং তিনার মাপটা সবচেয়ে ভালো। এবং তিনি অত্যাধিক চিকন শাঙালে, মানে এই ব্লেডের যে শাঙাল বলে, অত্যাধিক চিকন শাঙালে কাঠ কেটে থাকেন তিনি। এবং তিনি অত্যাধিক সুকৌশলী একজন মিস্ত্রি। কোথায় থেকে কাঠ বের করতে হবে সেটা তার অনেক জানা। দেখতে পাচ্ছেন তিনি সহজে কাঠ নষ্ট করে না। তার কাঠ ভাঙানো দেখলেই আপনারা বুঝতে পারবেন অত্যাধিক সুনিপুণ মাপে এবং দক্ষ, এতটাই দক্ষ উনি যে না দেখে বোঝা মুশকিল। দেখতে পাচ্ছেন উনি কীভাবে কাঠ ভাঙায়। ওনার দৃষ্টি অন্য কোনো দিকে না, উনি যাই করুক না করুক ওনার দৃষ্টি একদম সূক্ষ্ম দৃষ্টি তার দিয়ে রেখেছে ব্লেডের দিকে এবং কাঠের দিকে, কিভাবে কাঠটা আসছে যাতে বাঁকা না হয়, কাঠ মালিকের যাতে একটু লস না যায়। তার এই কারিগরি দক্ষতাটা অনেক বেশি। যদি আপনারা যদি কেউ দেখতে চান চলে আসবেন জালোরা বটতলা, 4 নং নগর ইউনিয়নের জালোরা বটতলা। সুন্দর একটি নিরিবিলি জায়গা দেখতে পাচ্ছেন। আমি বলছি যে প্রকৃতি নির্ভর জায়গা, আসলে চতুর্দিকে সবুজ শ্যামল ছায়া ঘেরা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ইয়েটা আপনার সমিলটাও অবস্থিত। অনেক জায়গা, ওই পাশে অষ্টবহরের জন্য আটচালা করে রেখেছে, ওখানে বিভিন্ন নারী পুরুষরা এসে দুপুরে গা জিরায়। ওই পাশে রয়েছে, ওই দেখেন পাশে বট গাছ আছে। এই বিস্তীর্ণ অক্ষু সেন্টার ছিল এক সময়, কিন্তু সেন্টারটা এখন বন্ধ হওয়ায় এই জায়গাটাও এই কাঠমিলের দখলের পড়ে রয়েছে। কেউ বা কাঠ ভাঙায় ভেঙে তুলে একটু জিরায় নিচ্ছে, কারোটা আবার ভাঙানোর কাজ চলছে। আপনারা দেখেই বুঝতে পারছেন তিনি প্রতিটা এতেই মেপে মেপে দেখেন স্কেল দিয়ে, আসলে দেখেন স্কেল দিয়ে মাপছে। মানে ওনার মাপটাই আর কি সবচাইতে বড় ইয়ে। তিনি পাশাপাশি মিস্ত্রির সঙ্গে কথা বলে নিচ্ছেন আপনারা কি কি সাইজের কি নেবেন। একটা কাঠে থেকে তো অনেক কিছু বের করা যায়, অনেক বড় কাঠ, উনি কি নেবে। এই যে মিস্ত্রি ভাই দাঁড়িয়ে আছে, ইনি মোহাম্মদ আলাল হোসেন। ইনি সুদক্ষ টিন মিস্ত্রি, চালের কাজ করে থাকেন তিনি। বিভিন্ন ইটের ঘরের, আধা পাকা ঘরের যে চাল দেওয়া হয় বা টিনের বেড়া দেওয়া হয়, তিনি বিভিন্ন ঘরের এই কাজগুলো করে থাকেন। তিনি বর্তমানে সরকারি কৃষি প্রজেক্টের একটা কাজের সঙ্গে যুক্ত আছেন। তিনি সেই কাজ করছেন, দেশের বিভিন্ন স্থানে কাজ করছেন। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন এখানে অনেক কাঠ আছে বন্ধুরা। সবচেয়ে বড় কথা, এখানে বিভিন্ন প্রকৃতির কাঠ পাওয়া যায়, যে কাঠগুলি
অনেক রকমের কাঠ। আপনারা বিভিন্ন কাঠ এখান থেকে কিনেও ভাঙাতে পারবেন। বিভিন্ন বিপারির কাঠ রাখা আছে, মেল মালিকের কিছু কাঠ রাখা আছে। আপনারা কাঠ দেখে শুনে এবং সুন্দরভাবে তারা মেপে দেবে আপনাকে। সিফটি প্রতি কাঠ কিনে 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 ভাঙাতে পারবেন। দেখছেন মেলের অনেক বিস্তীর্ণ এলাকা, মেলটা অনেক সুন্দর এবং সুন্দর জায়গায় অবস্থিত, পাকা রাস্তা সংলগ্ন হওয়ায় এখানে প্রতিদিনই কাঠ আসে, রং বেরঙের কাঠ, রং বেরঙের ফার্নিচার কাজের জন্য অনেক মিস্ত্রিরাও এখানে এসে থাকেন। আর এখানে সিজনালি সময়ে অনেক শাটার কাঠ বলা হয়, যেটা ছাদের শাটারে ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন আসলে পরিশ্রমী কাজ। আমি অনেকক্ষণ দেখলাম, ওনার পায়ের উপরে যেই শক্তি পড়ছে, তারপরে উনি এভাবে করছে। আসলে কাঠ ধরে যে ব্যক্তি, এরকম কথা আছে যে কাঠ ধরলে জীবন যাতে পড়ে, কিন্তু কাঠ ছাড়া যাবে না। তারই একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা কাঠ ধরে কিন্তু জীবন দেয়। এই যে বিভিন্ন সাইজ করে করে রাখছে, পরে এখান থেকে বিভিন্ন জিনিস বের হবে। এখান থেকে আসলে ঘরের মসজিদের কাঠ বলছে মিস্ত্রি, এটা মসজিদের কাঠ। মসজিদের দোতলায় কিছু কাজ করাবেন তারা, এটা শ্যালো মেশিনের মাধ্যমে ভাঙানো হচ্ছে, নতুন শ্যালো তারা কিনে এনেছে। আর কিছু পাশেই দেখছেন কাদামাটি নিয়ে খেলা করছে কিছু 2-3টা বালক। আসলে দেখে ভালো লাগলো, বললাম যে তাদের ভিডিওতে রেখে দেই। আসলে এমন জীবন আর কখনো আমাদের ফিরে আসবে না। তারা কি সুন্দর করে খেলা করছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। অলরেডি কাটা শুরু হয়ে গেছে, বিভিন্ন সাইজ বার করছে। এই যে আপনার কাঠগুলো বের করে করে এখানে রাখছে। আরও কিছু কাঠ ছাড়া 3 পিস নিয়েছে ওখানে। বন্ধুরা আপনারা ভিডিওগুলি দেখেন, তাই আমি ভিডিওগুলো তৈরি করি। আসলে সব মিলে কীভাবে কাঠ কাটে এবং কতটা কষ্ট করে তারা কাঠের কাজ করে দেখেন। খুব সুন্দরভাবে মেপে তারা কাঠ তৈরি করছে এবং পাশেই মিস্ত্রি এবং মসজিদ কমিটির একজন সদস্য দাঁড়িয়ে আছে এবং মিস্ত্রিরা দেখে দিচ্ছে। মাঝে মধ্যেই প্লেটে মবেল দিতে হয়, মবেল কেরাসিনের তেল মিক্স করে দিতে হয়, যাতে প্লেটটা একটু পিছল জাতীয় হয়। পিচ্ছিল জাতীয় হলে প্লেটে বাঁধে কম আর শব্দটা কম হয়, কারণ প্লেটে অনেক আপনার ঘুণ বাঁধে, সেই ঘুণ ওইভাবে করছে। ওই পাশে উনি সহকারী হেল্পার, উনি বিভিন্ন জিনিসে দেখেন প্লেট পরিষ্কার করছে, পাশাপাশি কাঠ ধরছে। এই পাশে আরেকজন, একটা মেলে কাজ করতে হলে কমপক্ষে 4-5 জন লোক লাগে। হেড মিস্ত্রির সঙ্গে অনেক কজনের মধ্যে দেখছেন কাঠ কেটে কেটে এখানে রাখছে, অনেক লোক লাগে। সেই সঙ্গে শক্তিশালী বা শক্তিবান লোকের অনেক প্রয়োজন হয়। বন্ধুরা আগামীতে আপনাদের অন্য তাল কাঠ কাটার একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। এদের নতুন নতুন কাঠ আসছে, আবার আপনারা কিছু কাজ করবে, ভ্যানালারা নিয়ে চলে আসছে। এই যে সেই বট গাছ, যে বট গাছের নিচে সারাদিন দেখছেন দোকান বোঝায় অনেক মানুষ বসে আছে দোকানে। কেউ বা চা খাচ্ছে, কেউ বা সুখ দুঃখের গল্প করছে, কেউ বা কাজ শেষে এসে এখানে বসে আছে।